হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জসিম 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমরা দেখব মাইক্রোটিকের মাধ্যমে ফাস্ট.কম এর ব্যান্ডউইথ কিভাবে বাইপাস করা যায়, অর্থাৎ ইনক্রিজ করা যায়। আমরা সাধারণত ইউজারদের সিম্পল কিউ, পিপিওই এবং বিভিন্ন প্যাকেজের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করে থাকি। ইউজাররা যখন ব্যান্ডউইথ চেক করে তখন সাধারণত ইন্টারনেট ব্যান্ডউইথ অর্থাৎ তার মূল ব্যান্ডউইথ যতটুকু ততটুকুই শো করে। এখানে আমার সিম্পল কিউতে একটা ইউজারের উপরে 5 MB ব্যান্ডউইথ অ্যাসাইন করা আছে। এখন যদি আমরা ফাস্ট.কম অথবা স্পিড টেস্টের মাধ্যমে আমরা ব্যান্ডউইথ চেক করি তাহলে আমরা এই 5 MB শো করবে। তাহলে আমরা যদি একটা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করে ফাস্ট.কম এ যাই এবং আমরা যদি ব্যান্ডউইথ চেক দিই তাহলে এখানে সর্বোচ্চ 5 MB শো করবে। আমরা যদি এখন দেখি কিউতে 5 MB শো করছে সর্বোচ্চ, এর বেশি শো করবে না। তার মানে তার যে মূল ব্যান্ডউইথ এটাই শো করবে। আমরা এমন কোনো পলিসি অ্যাপ্লাই করতে পারি যখন ইউজাররা ব্যান্ডউইথ চেক করবে তখন তার মূল ব্যান্ডউইথ শো না করে ফাস্ট.কম অথবা ইউজার স্পিড টেস্টের উপরে যে ব্যান্ডউইথটি অ্যাসাইন করা আছে ওই ব্যান্ডউইথটি শো করবে। আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে মাইক্রোটিকে বাইপাস করে ফাস্ট.কম এর ব্যান্ডউইথ ইনক্রিজ করা যায় তার পূর্ণ প্রক্রিয়া। আমরা মূলত দুইটি উপায়ে এই কার্যটি সম্পূর্ণ করতে পারি। এক, লেয়ার 7 এর মাধ্যমে, দ্বিতীয়টি কন্টেন্টের মাধ্যমে। আমরা যদি লেয়ার 7 এর মাধ্যমে কাজটি করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আইপি থেকে ফায়ারওয়ালে যেতে হবে, ফায়ারওয়াল থেকে লেয়ার 7 এ যেতে হবে, লেয়ার 7 এ গিয়ে প্লাস করতে হবে, প্লাস করে এখানে একটা নাম দিতে হবে। আমরা নাম দিলাম, যেহেতু আমরা ফাস্ট.কম এর জন্য করব, ফাস্ট.কম। লেয়ার 7 এর জন্য যখন আমরা কোনো স্কিপ বা কোনো সার্ভারের নাম দিব তখন একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। সেটা হলো যে আমরা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য আমরা এই যে ফর্মুলাটা বা স্ক্রিপ্ট আছে এটা দিব। এরপরে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আমরা সার্ভারের নামগুলো দিব। এখানে দিলাম ফাস্ট.কম। এরপরে একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারকে আলাদা করার জন্য আমরা এই চিহ্নটা ইউজ করব। ফাস্ট.কম এর আরেকটা সার্ভার নেম আছে ocanflxvideo.net, এটাকে আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে ওকে দিব। তাহলে আমরা লেয়ার 7 এ আমাদের অ্যাড্রেস দুটো দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, ম্যাঙ্গেলে যেতে হবে। ম্যাঙ্গেলে গিয়ে আমরা যে কাজটা করব, প্লাস করব। প্লাস করার পরে জেনারেলে চেইনে প্রি রাউটিং থাকবে, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে লেয়ার 7 প্রোটোকলে ক্লিক করব। এখানে আমরা লেয়ার 7 প্রোটোকলে যে কাজটা করে আসছি এটাকে এখান থেকে দেখাই দিব। অ্যাকশনে যাব। অ্যাকশন থেকে অ্যাকশনটাকে আমরা মার্ক কানেকশন করব। মার্ক কানেকশন করে নিউ কানেকশন মার্ক আমরা আমাদের মতো করে দিতে পারি। ফাস্ট.কম, যেহেতু ফাস্ট.কম এর জন্য আমরা করলাম এর জন্য ফাস্ট.কম দিলাম, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমরা একটা মার্ক কানেকশন করছি। এখন আমরা মার্ক প্যাকেট করব। মার্ক প্যাকেট করার জন্য ঠিক একইভাবে প্লাসে ক্লিক করব, জেনারেলে আসব। আমরা যখন মার্ক কানেকশন করছি তখন এখানে চেইনে প্রি রাউটিং রাখছি। এখন আমরা মার্ক প্যাকেটের জন্য এই চেইনটাকে আমরা ফরওয়ার্ড করব, ফরওয়ার্ড দিব। এরপরে কানেকশন মার্ক, আমরা যে কানেকশন একটা মার্ক কানেকশন করছি ওটাকে দেখাই দিব ফাস্ট.কম। এরপর আমরা অ্যাকশনে যাব। অ্যাকশন থেকে এখানে মার্ক প্যাকেট দেখাবো। মার্ক প্যাকেট দেখাই নিউ প্যাকেট মার্ক, আমরা আমাদের প্যাকেট মার্কটার নাম দিয়ে দিব, দিলাম ফাস্ট। এরপরে আমরা এই যে পাস থ্রো যেটা আছে এই টিকটা তুলে দিব অবশ্যই, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমরা এখানে দুইটা রুলস করলাম ম্যাঙ্গেলে, একটা হচ্ছে মার্ক কানেকশন, একটা হচ্ছে মার্ক প্যাকেট। মার্ক কানেকশনটা হচ্ছে সেন্টার প্রি রাউটিং আর মার্ক প্যাকেটটা হচ্ছে ফরওয়ার্ড। এরপর আমরা যে কাজটা করব, কিউতে যাব। কিউতে গিয়ে আমরা একটা ফাস্ট.কম এর জন্য একটা কিউ করব, প্লাস করব। প্লাস করে জেনারেল থেকে আমরা একটা নাম দিয়ে দেই ফাস্ট.কম। এরপরে এখানে টার্গেটে আমরা আমাদের আইপিটা দিয়ে দিতে পারি, ইউজারের আইপিটা, অথবা আমরা আমাদের পুরো ল্যান্ড ব্লকটাকে দিয়ে দিতে পারি 24। এখানে আমরা কত এমবি ইউজারদের জন্য আমরা কত এমবি দিতে চাচ্ছি, 10 MB। যেহেতু আমার মূল ব্যান্ডউইথ 5 MB, আমরা 10 MB। অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা এখান থেকে মার্ক প্যাকেটটাকে আমরা দেখাই দেব, মার্ক প্যাকেট ফাস্ট.কম, ওকে। তাহলে আমরা যে রুলস বা কোনো রুলস যদি অ্যাপ্লাই করি কোনো ইউজারের জন্য অবশ্যই সেটা আমাদের ইন্টারনেট যে ব্যান্ডউইথ আছে তার উপরে দিতে হবে। তাহলে আমরা এই ফাস্ট.কম বাইপাস যেটা আছে এটাকে টেনে আমরা আমাদের ক্লায়েন্ট পিসির যে আইপিটা আছে এটা আমরা উপর দিয়ে দিলাম। এখন এটা হলো আমরা একটা আইপি ইউজারের জন্য করলাম। এখন যদি আমরা চাচ্ছি যে প্রত্যেক ইউজারের সেম পাবে তাহলে অবশ্যই আমরা পিসি কিউর করে দিব। এখান থেকে আমরা চাইলে এখানে আমাদের দুটো পিসি কিউর করা আছে, 10 MB 10 MB আপলোড। আমরা চাইলে এই পিসি কিউর দুইটাকে আমরা দেখাই দিতে পারি।
তাহলে অ্যাডভান্স থেকে কিউ টাইপ এখানে এটা আপলোড, এখান থেকে আমরা এটাকে ডাউনলোড দেখাই দিলাম, অ্যাপ্লাই, ওকে। তাহলে এখন আমরা চেক করে দেখব, আমরা যদি এর আগে যখন ফাস্ট.কম এর জন্য রুলস করার আগে যখন আমরা চেক করছি তখন কিন্তু আমার মূল ব্যান্ডউইথ দিয়ে গেছে 5 MB। এখন যেহেতু আমরা ফাস্ট.কম এর জন্য একটা রুলস অ্যাপ্লাই করছি, তাহলে এখন দেখব এই 10 MB তে যায় কিনা অথবা সে 5 MB তে আসে কিনা, এটা আমরা চেক করব। তাহলে আমরা ঠিক একইভাবে একটা ব্রাউজার ওপেন করব, ব্রাউজার ওপেন করে আমরা যদি এটাকে আবার রিফ্রেশ করি তাহলে এখানে 10 MB শো করতেছে। এখন আমরা যদি এখানে চলে আসি তাহলে আমার ফাস্ট.কম এর যে 10 MB আমরা অ্যাসাইন করছি সেই 10 MB এখানে শো করতেছে, কিন্তু আমরা যে আমাদের যে মূল ইন্টারনেট ব্যান্ডউইথ সেখানে কোনো ইউজ হচ্ছে না। তাহলে আমরা এভাবে বিভিন্ন ফাস্ট.কম হোক, স্পিড টেস্ট হোক অথবা স্পিড টেস্ট .net.hg জন্য আমরা চাইলে এভাবে রুলস ক্রিয়েট করে তার ব্যান্ডউইথটাকে, ইউজারের ব্যান্ডউইথটাকে ডাবল অথবা আমরা আমাদের মতো করে অ্যাসাইন করে দিতে পারি। যখন ইউজাররা তার ব্যান্ডউইথ চেক করবে তখন যাতে সে তার ব্যান্ডউইথের তুলনায় আরো ব্যান্ডউইথ বেশি শো করে। তাহলে আজকের আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে লেয়ার 7 এর মাধ্যমে মাইক্রোটিকে ফাস্ট.কম এর ব্যান্ডউইথ বাইপাস করা যায়, অর্থাৎ ব্যান্ডউইথ ইনক্রিজ করা যায় তার কোন প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।